মনের মধ্যে ব্যথা নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে আমরা এখান থেকে সমবেদনা জানাই ওই সকল মুসলমান নারী শিশুদেরকে, ওই মা বোনদেরকে সমবেদনা জানাই যারা ওই ইসরায়েলি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন। আজকে আমাদের মুসলমানদেরকে, মুসলমানদের সন্তানকে, মুসলমানদের মার সামনে বাবাকে, বাবার সামনে সন্তানকে হত্যা করা হইতেছে, মুসলমানকে একের পর এক হত্যা করা হইতেছে, কিন্তু জাতিসংঘ চোখ করে ঠিক কিনা? জাতিসংঘ কিছু বলছে না। আজকে একটা হিন্দুকে মারা হবে, একটা ইহুদিকে মারা হবে, একটা খ্রিস্টানকে মারা হবে, জাতিসংঘ তারা উঠে পড়ে নেমে যায়, কিন্তু মুসলমানদেরকে মারা হচ্ছে, তারা কিছু বলছে না। আমি আমাদের এদেশের প্রধান উপদেশ থেকে বলবো, আপনারা আমাদেরকে ডাক দেন, যদি জাতিসংঘ কিছু না করে, যদি মুসলমানদের মুজাহিদদের প্রয়োজন হয়, আপনি ডাক দেন। বাংলাদেশ থেকে আজ শুধু মাদ্রাসাদের স্কুল প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুজাহিদ ইসরায়েলের দিকে অগ্রসর হবে, অগ্রসর হবে। সংগ্রামিত ব্যক্তহীন ভাষায় বলে দিতে চাই, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, আমরা যাকে বলি নেতানিয়াহু, কথা বলেন ঠিক কিনা? ওই নেতানিয়াহু মনে করেছে মুসলমানদেরকে শেষ করলেই মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে। আমরা আজকে নবাবগঞ্জের এই 14 সমাবেশ থেকে পরিষ্কার হয়ে বলে দিতে চাই, ও তাকে মনে করে মুসলমানদের শেষ করে ইসলাম নিবে দেবে, ও ভুল করছে। মনে রাখবেন, যদি খালিদ বিন ওয়ালিদের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো উত্তরসূরিরা এই জমিনে আছে, যেদিন ইসরায়েলের দিকে অগ্রসর হবে, মনে রাখবে ইসরায়েলের মধ্যে জেরুজালেম ইসরায়েলের রাজধানী হবে না, বরং ইসরায়েলের কবরস্থান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসরায়েলের যে বড় বড় হামলার বিরুদ্ধে প্রত্যেকটা প্রত্যেকটা গ্রামের মধ্যে, প্রত্যেকটা দোকানের মধ্যে ইসরায়েলি পণ্য কেন্দ্র বয়কট করবেন ইনশাআল্লাহ। আমরা আর